এই যে নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশ অ্যাকচুয়ালি আমরা সবাই দেখতে চাচ্ছি, তাই না? সো দৃশ্যমান কি পরিবর্তন অ্যাকচুয়ালি দেখতে চান? আসলে দৃশ্যমান পরিবর্তন কি? আমাদের যেটা হয় যে প্রতিবার সরকার পরিবর্তন হয়। আমরা নতুনভাবে আসলে প্রজেক্ট তৈরি করি। কিন্তু আমার বিগত সরকার সে ভালো করুক, খারাপ করুক, তার ওই প্রজেক্টগুলা আসলে কতটুকু আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমার অর্থটা ওই জায়গায় ইনভলভমেন্ট আছে। হয়ে গেছে জনগণে অলরেডি। হ্যাঁ, অর্থটা ব্যয় হয়ে গেছে। তো ওই ব্যয় হয়ে যাওয়ার পরে আমি আবার যখন ওই প্রজেক্টটা অফ করে আমি নতুনভাবে চিন্তা করি, সেটা আমার ওয়েস্টেজ হচ্ছে। এবং এটা আমরা আসলে বাংলাদেশে প্রতিবার বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয় আমরা এটা দেখে আসতেছি। আমরা এটা আসলে চাই মানে বিদ্বেষের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়া। এটা বারবারই না, হয়। আমরা আসলে এটা চাই না। আমরা চাবো যে আমাদের যা আছে সেটাকে পরিকল্পনায় নিয়ে আসা। এবং বাস্তবিক রূপটা আসলে ওইভাবেই তৈরি হবে এবং সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে সিস্টেমের মধ্যে থেকেই। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অতীতে দেখেছি যে যখনই যে দল ক্ষমতায় আসে, সেই দল এই দেশের বড় বড় বিজনেসম্যানদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করে। করে ওই মন্ত্রী এমপিরা তার একটা সুবিধা নেয়, আর বিজনেসম্যানকে একটা সুবিধা দেয়। ফলে এই দেশের সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং তারা বেশি দামে ক্রয় করতে হয়। প্রথমেই এই নির্বাচনে যারা আসবেন, এই জিনিসটাকে বাদ দিতে হবে। দিন শেষে টোটাল দেশটাই আমাদের যে জনগণের সর্বময় শক্তি কি এই জনগণের। আমরা কাজটা কার জন্য করব? এ দেশের জন্য করব। তো দেশের যদিও যেহেতু করবই, সেহেতু কাজটা আমাদের করতে হবে শুদ্ধভাবেই। হ্যাঁ, একটা দল আজকে আছে, কালকে আরেকজন আসতে পারে। কিন্তু আমাদের চেইন অফ কমান্ড এবং নীতিটা একই থাকতে হবে। ব্যবসায়িক নীতি, রাজনৈতিক নীতি, অর্থনীতির দিকে যেকোনো সাবজেক্টলি এটা যে থিমটা আমাদের মোটামুটি এমন একটা থিম করা উচিত, যেটা নিয়ে হয়তো দল পরিবর্তন হইতে পারে, কিন্তু নীতিটা আমাদের এইরকম নীতিকে করা সম্ভব আসলে? অবশ্যই করা সম্ভব না কেন? আমরা আর কত পিছিয়ে থাকবো? আমরা অন্তত তাদের কাছে এতটুকু কি আশা করতে পারি না যারা এই ৫ টা বছরের জন্য ম্যান্ডেট হয়ে আসবে, এই ৫ টা বছরের জন্য যে ৩০০ আ এমপি বা যারা আসতেছে, তারা প্রত্যেকেই যদি ওইভাবে চিন্তা করে আসে যে এই ৫ টা বছর আমি দেশের জন্য, আমার দেশের জনগণের জন্য আমি আমার ব্যক্তিগত স্বার্থ কিংবা আমার পারিবারিক কিংবা স্বজনপ্রীতি এগুলোকে আমি একটু সাইডে রেখে আমি শুধুমাত্র এই ৫ টা বছর দেশের জন্য আমি একটু করে যাব। আমার জনগণের জন্য করে যাব। শুধুমাত্র এই ৫ টা বছর তারা করে যাক। উই আর বিলিভ আমাদের দেশটা সোনার বাংলাদেশ অবশ্যই হবে।